ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের উত্তল মালদা গোৎস গ্রামে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হন। নিহত যুবকের নাম সাকিব মিয়া। তিনি উত্তর পুরাতন গোৎস গ্রামের বাসিন্দা। কৃষক মোতালেব মিয়ার ছেলে তিনি। 3 ভাই বোনের মধ্যে সাকিব ছিলেন পরিবারের একমাত্র অর্থ উপার্জনকারী। এ ঘটনা ঘটে সোমবার 4 মে রাত 11টার দিকে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের দাবি, এলাকার কিছু লোক তাকে কাজের কথা বলে ঘর থেকে নিয়ে যায়। পরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে সকলকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। এতে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে পরে তাকে ঢাকা পপুলার হসপিটালে নেওয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। তার সাথে আরেকজন ভারতীয় নাগরিক হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে। জানা যায় সাকিব সীমান্ত দিয়ে চোরাই পথে মোটরসাইকেল আনতে গিয়েছিলেন। এ সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়। তবে নিহত পরিবারের দাবি, তিনি গরু আনতে গিয়ে এবং বিএসএফ বিনা উস্কানিতে গুলি চালায়। আমার ভাইয়া বাংলাদেশে আসলো, ইন্ডিয়ার বিএসএফ আসিয়া আমার ভাইয়েরা বাংলাদেশে গুলি দিয়া মাইরা ফালাইয়া তারা গেছে গা। তারপরে বাংলাদেশের পাবলিকে বিজিবি দেখে রাতে 3টা বাজাইয়া খবরটা আমার মাকে দিছে। বলছে যে আপনার ছেলে কই? মা বলতেছে আমার ছেলে তো বাড়িতে নাই। বলতেছে তারা যে আপনার ছেলে মানে গুলিতে হাউত হইয়া বাংলাদেশে পড়ে আছে। তারপরে বলে হ্যার লগের 2জন ছেলে হ্যাকে নিয়ে গেছে। বলছে যে হাসপাতাল কসবর রাহে নাই, কুমিল্লাও রাহে নাই, ঢাকা নিয়ে গেছে। একজন ছিল ইন্ডিয়ার লোক নাগরিক। হ্যাঁ, এটা কি সত্য? জি ছিল। সে কোথায়? সে উনি কি ইন্ডিয়ার? ইন্ডিয়া চলে গেছে। হ্যাঁ, এরা বলে চিকিৎসা করতেছে। ইন্ডিয়ার আছে না বাংলাদেশের ভিতরে আছে? সেটা তো আমরা জানি না, বলছি শুনছি যে ইন্ডিয়া। আচ্ছা, ঠিক আছে। 18 रुपये था है, से 18 रुपये था है। वो बेरर कांदा मिजे से बांग्लादेश 18 रुपये था है। 20 से आइया बेरर बारिटा आइया बांग्लादेश गुले दिसे আমার ছেলেরে বাংলাদেশে। আপনারা কিভাবে জানলেন যে আপনার ছেলে ওখানে মৃত পড়ে আছে? আমার ছেলে লগের লোকেরা আইয়া খবর কইছে, কয় নাই রাতের 3টা বাজে বিডিআর আসে, পাবলিক আসে, ছেলেরে লইয়া যাইতেছে, আইয়া খবর কইছে আমার কাছে। বিডিআর এর মারফতে জানতে পারছেন? আপনারা কি বলতে চাচ্ছেন যে আপনার ছেলেকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ডেকে নিয়ে উদ্দেশ্য মানে যে বাংলাদেশে অনুপ্রবেশ করে আপনার ছেলেকে গুলি করে মেরে ফেলেছে? আচ্ছা, এটা আপনাদের বক্তব্য, কথা আবার বলেন। এরপরে ছেলের চলবেলা না, ছেলে যাইতো না, ছেলে বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ইব্রাহিম খান রবিন, বায়েক ইউনিয়ন জাতীয়তাবাদী যুবদলের সদস্য সচিব। আমি অতি দুঃখের সাথে জানাচ্ছি, আমাদের মাদলা গ্রামের গুচ্ছগ্রাম সীমান্তবর্তী এলাকায় গত রাত্রে 12টার সময় বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক সাকিব নামের যুবক ইন্ডিয়ান সীমান্তরক্ষী বাহিনী পাখির মতো নির্মমভাবে গুলি করে হত্যা করেছে। আরেকজন নাকি ইন্ডিয়ান নাগরিক, সেও নাকি আহত হয়েছে। সে নাকি ঢাকা পপুলার হসপিটালে আইসিইউতে চিকিৎসাধীন আছে। আমরা এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। আমাদের বায়েক ইউনিয়ন বিএনপিও এই খবর শুনে তাৎক্ষণিকভাবে এই পরিবারের সাথে, শোকাহত পরিবারের পাশে আমরা খোঁজখবর নেওয়ার জন্য আমরা এসেছি। আমাদের প্রিয় নেতা কসবা আখাউড়া বিএনপির অভিভাবক আগামী নির্বাচনে যিনি দানের শীষ প্রতীকে নির্বাচন করবেন, জননেতা আলহাজ কবির আহমেদ বিয়া ভাই লন্ডনে অবস্থান করছেন। উনিও আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমরা যাতে পরিবারের খোঁজখবর রাখি এবং প্রশাসনকে সহযোগিতা করি। ইতিমধ্যে মাদলা বিজিবি ক্যাম্প কমান্ডার উনি এসেছেন। আমি ওসি মহোদয় কসবা থানার উনাকে আমি ফোন করেছি, উনি ওনার ফোর্স পাঠাচ্ছেন এখানে। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করব, ইন্ডিয়ার যে সীমান্তরক্ষী বাহিনী যে হত্যাকাণ্ডগুলো ঘটাচ্ছে এই ব্যাপারে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য, যাতে ভবিষ্যতে এরকম হত্যাকাণ্ড না ঘটে। আপনাদের নিশ্চয়ই ফেলানির কথা মনে আছে। আজও ফেলানির আত্মা চিৎকার দিয়ে বলে, আমি স্বাধীন বাংলার ফেলুনি, আমার রক্তে ভেজা লাশ, বাংলার লাল সবুজের পতাকা, আমি আমার জীবন দিয়ে, আমি আমার রক্ত দিয়ে এই দেশকে দাসত্ব মুক্ত করতে চেয়েছিলাম, কিন্তু আজও দাসত্ব মুক্ত, ইন্ডিয়ার যে দাসত্ব সেই দাসত্ব মুক্ত হয় না। এই অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আপনারা আন্তর্জাতিকভাবে এই হত্যাকাণ্ডের ব্যাপারে আপনারা তীব্র প্রতিবাদ জানাবেন। আপনারা ইন্ডিয়ান যে সরকার, তাদের সাথে এই ব্যাপারে ভবিষ্যতে যাতে আর কোনো হত্যাকাণ্ড না ঘটে সেই ব্যাপারে আপনারা এই কঠোর একটা ব্যবস্থা নেবেন। আর কোনো মায়ের বুক যাতে খালি না হয়। এই 18 বছরের তরুণ সাকিব
তার এই পরিবার নিঃস্ব হয়ে গেছে। তার একমাত্র ক্ষমতা উপার্জন ক্ষমতা যে সন্তান, সেই সন্তান আজ নিহত হয়ে গেছে। সুখে আজকে বাবা মা দেখেন বারবার মূর্ছায় যাচ্ছে, অজ্ঞান হয়ে যাচ্ছে। তার মাও প্রতিবন্ধী, চোখে দেখে না, অন্ধ। আমি এই আপনাদের মাধ্যমে আমি এই সরকারের কাছে বিনীত অনুরোধ জানাবো, এই পরিবারের পাশে দাঁড়ানোর জন্য, আর্থিকভাবে যাতে তাদেরকে কি করে আমরা তাদের এই সন্তান হারিয়ে গেছে এই সুখ সইবার নয়, এই ক্ষতি আমরা পোষাবতে পারবো না, কি করে আমরা তাদের এই পরিবারের পাশে দাঁড়াতে পারবো। এই সরকার যাতে একটি ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেয়, এই পরিবার যাতে ভবিষ্যতে তারা এই সন্তান হারিয়েও অর্থনৈতিক ভাবে তারা যাতে কষ্টে যাতে জীবনযাপন করতে না হয়, সেই ব্যাপারে তারা। আরেকটি প্রশ্ন হয় যে এই গতকাল রাতে যে সাকিব নামে যাকে হত্যা করা হয়েছে, আসলে বিষয়টি এটা কি কোনো ভারতের বিদ্বেষমূলক আচরণের কারণে, যে পূর্বে যে আপনাদের কিছুদিন আগে দেখেন সামাজিক যোগাযোগের মাধ্যমে যে বিএসএফ থেকে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড ইন্ডিয়ার বিএসএফকে পায়ের নিচে পদদলিত করেছিল, সেই প্রেক্ষিতে এরকমটা করেছে কিনা অনেকে বলছে, এটা কতটুকু সত্য? অবশ্যই অবশ্যই ইন্ডিয়ান যে বিএসএফ তাদের আগ্রাসী মনোভাবের কারণে আজকে এই হত্যাকাণ্ড। সীমান্তের এই পারে, বেড়ার এই পারে তারা এসে সীমান্তের বাহিরে গুলি করে আজকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। তারা এই ছেলে তো আর বিদেশ, এই ইন্ডিয়ার বেড়া অতিক্রম, তাদের সীমান্ত যে আমাদের বেড়া আছে, এই বেড়ার ভিতরে যদি হয়তো তার লাশটা তারা নিয়ে যেত, তারা সীমান্তের বাহিরে এসে গুলি করে সীমান্তের বাহিরে রেখে গেছে। এটা তাদের একটা যে তাদেরকে যে পরিকল্পিত হত্যাকাণ্ড। এটা ইন্ডিয়ার এই যে কিছুদিন আগে আপনারা ভাইরাল হয়েছিল দেখছেন, ইন্ডিয়ান বিএসএফ বাংলাদেশি বিজিবির পায়ে ধরে তারা প্রাণে রক্ষা পেয়েছিল, কিন্তু তারা সেই প্রতিবাদেই সেই যে আক্রান্ত হয়েছিল, এই জন্যই তারা আমার মনে হয় আক্রোশমূলক কারণে আজকে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। আমাদের 18 বছরের সাকিব জীবন দিয়ে আজকে এই আক্রোশের জন্য তারা সেই জীবন দিয়ে গেল। ঘটনার সত্যতা নিশ্চিত করে কসবা উপজেলা প্রশাসন জানায় বিষয়টি তদন্তাধীন রয়েছে। বিজেপির পক্ষ থেকেও তদন্ত চলমান রয়েছে। সীমান্তে এ ধরনের প্রাণঘাতী ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে ব্যবস্থা গ্রহণের দাবি জানান স্থানীয় বাসিন্দারা।